ইউটিউবে আজকাল শর্ট ভিডিও ভাইরাল করা এতটাই সহজ হয়ে গেছে, তারপরেও তোমরা শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারছো না। দেখো, ইউটিউব কিন্তু সব থেকে বেশি শর্ট চ্যানেলকেই প্রমোট করছে। তারপরেও তুমি একটা শর্ট চ্যানেল করেছো কিন্তু শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারছো না। আর দেখো, আমি ক্যাজুয়ালি আমার একটা চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করছি, আর সেখানটায় ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে। আমি রেগুলার কাজ করিও না, কখনো মনে হলো তো ভিডিও দিলাম, মনে হলো না তো ভিডিও আপলোড করলাম না। তো দেখো, এখানটায় তোমাদেরকে দেখাতে চাই আমি। দেখো, এখানটাতে আমি কালকে ভিডিও দিয়েছিলাম, এই দেখো এখানটাতে ক্লিয়ার একটু দেখো কত ভিউজ, 55,000 ভিউজ হয়েছে, দেখতে পাচ্ছ? তার আগে দেখো 8,700, 32,000, দেখতে পাচ্ছ ভিডিওতে ভিউজ। তারপরে দেখো, তারপরে আবার দেখো এখানে 14, এই যে 32,000, 14,000, 6,600, 7,200। মোটামুটি আমি ভিডিও আপলোড করলেই মোটামুটি একটা ভিউজ দেখো 4 দিন আগে 67,000। তোমাদের ভিডিওতে ভিউজ নেই, কিন্তু আমি ক্যাজুয়ালি ভিডিও ছাড়ছি, সেখানেও কিন্তু ভালো মাত্রায় একটা ভিউজ আমি পেয়ে যাচ্ছি। এই যে 67,000, বুঝতে পেরেছো? তো এরকম ভিউজ আমার আসছে, বাট তোমার কেন আসছে না? তোমরা তো অনেক খেটে খুঁটে কাজ করছো, তাই না? যেমন লং চ্যানেলে কাজ করতে গেলে মন দিয়ে কাজ করতে হয়, খেটে খুঁটে কাজ করতে হয়, ঠিক তেমনি তো শর্ট চ্যানেলে তো খেটে খুঁটে কাজ করতে হয়, ভালো করে ভিডিও করতে হয়, তারপর সেই ভিডিওকে আপলোড করতে হয়। কিন্তু তারপরেও তুমি তোমার ভিডিওতে ভিউজ আনতে পারছো না। কেন পারছো না জানো? তোমরা সঠিক কন্টেন্টটাকে বাছাই করতে পারছো না। আজকাল ট্রেন্ডে কি চলছে, কি ভিডিও করতে হবে, সেগুলোই তোমরা কিন্তু আজকাল জানো না। তো সেই জন্য আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে কোন ভিডিও করলে, কি ধরনের শর্ট ভিডিও তৈরি করলে তোমার সেই শর্ট ভিডিও ভাইরাল যাবে। বুঝতে পেরেছো? দেখো, সবাই ওই ঘিসাপিটা কি করে, মিনি ব্লগ আর হচ্ছে লিপসিং, মানে ডান্স করছে, লিপসিং করছে, ব্যাস এটাই। আরে সহজগুলো কিন্তু কোনো লাভবান নয়, বুঝতে পেরেছো? এখন কম্পিটিশন প্রচুর, এমন কিছু করতে হবে, একটু কঠিন কিছু করতে হবে, তারপরে তুমি দেখবে তোমার ভিডিওতে ভিউজ আসছে। বুঝতে পারলে? তো সেই জন্য কিভাবে কি করবে আমি তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাবো। তোমাদেরকে যদি দেখাই, আমি এখানটায় শর্ট বাই করে একটু মোস্ট ভিউড করে দিই, দেখো ভিডিওতে ভিউজটা কেমন। বুঝতে পেরেছো? এই যে 40,000, 43,000, 34,000, 33,000, 28,000, 30,000, 29,000, 29,000, 31,000, 30,000, 28,000। আর যেগুলো বেশি ভাইরাল হয়েছে রিসেন্ট টাইমে, কাল পরশু হয়েছে, সেগুলো এখন এখানে অ্যাড হয়নি। বুঝতে পেরেছো? তো যাই হোক, তো এই রকম ভিডিও তোমরাও যদি করো, আমি তোমাদের গ্যারান্টির সাথে বলবো 1 সপ্তাহের মধ্যে তোমার চ্যানেল গ্রো করবে, ভিডিও ভাইরাল যাবে, এটুকু গ্যারান্টি আছে। বুঝতে পেরেছো? তো সেই কারণে আমি তোমাদেরকে বলবো মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। বুঝতে পেরেছো? আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু উত্তর চব্বিশ পরগনার বনগাঁতে রয়েছি, তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের বাড়ির রয়েছে অনেকটাই দূরে, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। এর জন্য কিন্তু চার্জ পে করতে হবে। তো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট প্লিজ কল করো না। আমি প্রত্যেকের মেসেজে রিপ্লাই দেবো, একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? যাই হোক, তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে এই ধরনের শর্টগুলো কিভাবে বানাবে। তার আগে আমি তোমাদের কয়েকটা চ্যানেল দেখাই, যেমন আমার চ্যানেলটা দেখালাম, তো আমি আমার ওয়াইফের চ্যানেলটা দেখিয়ে দিচ্ছি একটু তোমাদেরকে। এখানে A2S অক্ষরা, ঠিক আছে? এই দেখো, A2S অক্ষরা আমার ওয়াইফের চ্যানেল। এটাও আগে আমার চ্যানেল ছিল, কিন্তু এটা এখন আমি নিয়ে ওকে দিয়ে দিয়েছি আর কি। দেখো, শর্ট ভিডিও করছে, পপুলারে যাই। দেখো 50,000, 53,000, 41,000, 40,000, 42,000, 38,000, 40,000, 42,000, 36,000, 39,000, 34,000, 35,000, 36,000, 38,000, 36,000, দেখতে হবে ভিউজ কিন্তু সেই লেভেলে আসছে, তাগড়া ভিউজ আসছে। বুঝতে পেরেছো? তাগড়া ভিউজ। আর তোমাদের জিরো ভিউজে থেমে যাচ্ছে, জিরো ভিউজ, 5টা 10টা 15টা 20টা 20টা এরকম ভিউজ। আরেকটা চ্যানেল দেখাই তোমাদেরকে, ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি। এটাও আমার চ্যানেল ছিল, আমি আমার বোনকে গিফট করে দিয়েছি। ঠিক আছে, শর্টসে চলে যাই, দেখো একটু পপুলারে চলে যাচ্ছি। দেখো 3,30,000, 1,80,000, 70,000, 62,000, 65,000, 64,000, 67,000, 60,000, 50,000, 62,000, 43,000, 41,000, 53,000, 52,000, 47,000, দেখতে পাচ্ছ ভিউজ সেই লেভেলের। অলরেডি মনিটাইজের জন্য অ্যাপ্লাই চলে এসছে, আমি হয়তো আজকে অ্যাপ্লাই করবো এই চ্যানেলটা। বুঝতে পারলে? বেশি ভিডিও হয়নি এখনো, আগে যা করতো সে সমস্ত কিচ্ছু করতে পারেনি।
আমি তারপরে রিকমেন্ড করলাম এই ভিডিওগুলো কর, তারপরে গিয়ে চ্যানেলটা র্যাঙ্ক করে গেছে। ঠিক আছে, তো এটা আমি নিজেদের দেখালাম, আর লোকের তো অসংখ্য রয়েছে আমার কাছ থেকে চ্যানেল খুলছে, খুলে নিয়ে যাচ্ছে, সব সেট আপ করে দিচ্ছি, তারপরে তারা তাদের চ্যানেলকে খুব সহজে অল্প কদিনের মধ্যেই র্যাঙ্ক করিয়ে ফেলছে। তো কথা হচ্ছে যে এই ভিডিওগুলো এখন বানাতে হবে কিভাবে, এই ভিডিওগুলো বানানোটাই হচ্ছে মেন। বুঝতে পেরেছো? ভিডিও বানানো একদম ইজি, আবার কিন্তু কঠিন। তো সেই জন্য তোমাদের কি করতে হবে, অন্যদের চ্যানেলে তোমাকে চলে আসতে হবে। যেমন আমি চলে এসেছি, সাপোজ ধরো আমি এই চ্যানেল থেকে একটা ভিডিও করব, কি করতে হবে, এখান থেকে একটু দেখে নিই কোন ভিডিওটা এই মুহূর্তে আমি যেহেতু ভিডিও শুট করছি এর মধ্যে করা যায়। তো তার জন্য আমি একটা ভিডিওকে বের করছি, দেখি। ঠিক আছে, তো এখান থেকে আমি একটা ভিডিওকে একটু দেখে নিই কোনটা করলে ভালো হবে আর কি। ঠিক আছে, ওকে, সাপোজ ধরো এই একটা ভিডিও, এই এই যে ভিডিওটা এখানটাতে চলছে দেখো, এই ভিডিওটা আমি এখন করব তোমাদের সামনে। ঠিক আছে, এই দেখো এটা কিন্তু আমার বোন রিয়াকশন করছে। ঠিক আছে, এটাকে বলা হয় কাট ভিডিও। তো এই কাট ভিডিওটা করবে কিভাবে, এই কাট ভিডিও করার জন্য তোমাকে কি করতে হবে, তুমি যে ভিডিওটা চালিয়েছো, তো সেই ভিডিওর এখানটায় নিচের দিকে দেখো একটা অপশন রয়েছে, এই যে অপশনটা না, এই যে যোগ চিহ্ন মতন গোল হয়ে রয়েছে, এখানটায় জাস্ট ক্লিক করো। ঠিক আছে, এখানে ক্লিক করলে তারপর দেখো এখানে নিচের দিকে রয়েছে কি, কাট দিস ভিডিও। এই কাট দিস ভিডিওর মধ্যে তোমায় ক্লিক করতে হবে। তাহলে এই কাট দিস ভিডিওতে তুমি এখন ক্লিক করে দাও। ঠিক আছে, এই ক্লিক করে দিলে, ক্লিক করার পরে তোমার সামনে কিন্তু এই ভিডিওটা চলে এলো এইভাবে। ঠিক আছে, তো এইটুকুই আমি নিলাম। ওকে, এইটুকু নেওয়ার পরে আমি একটু ডান করে দিলাম। ঠিক আছে, তো ডান করার পর একটু প্রসেসিং নেবে, প্রসেসিং নেওয়ার পরে কিন্তু ভিডিওটা এবার আমি শুট করব। ঠিক আছে, এই দেখো আমার সামনে কিন্তু চলে এসেছে ভিডিওটা। ওকে, তো এইবার এইখান থেকে আমাকে কি করতে হবে, এইবার এইখান থেকে আমি এখান থেকে একটু ফিল্টার দেব। এই হচ্ছে আমার ফিল্টার, আমি দিয়ে দিলাম। ঠিক আছে, একটু ফিল্টার দিয়ে দিলাম। তারপরে এবার আমি ভিডিওটা শুরু করব। দেখো ভিডিওটা কিন্তু মাত্র 10 সেকেন্ডের, ভিডিওটা মাত্র 10 সেকেন্ড হবে, বেশিক্ষণ না, মাত্র 10 সেকেন্ডের ভিডিও হবে। ঠিক আছে, তো এবার আমি এখান থেকে শুরু করতে পারি, আমি এখান থেকে স্পিডও দিতে পারি, আমি স্পিড দেবো না, আমি নর্মালি রেখে দেবো। তারপরে এখানটাতে আমি শুরু করব, শুরুটা কি রিয়াকশন দিতে হবে, ওই যে শুরুটা 5 সেকেন্ড যেটা হচ্ছে সেটা রিয়াকশন, মানে ওখানটায় জুস খাচ্ছিল বা কিছু খাচ্ছিল, আমি সেই অনুযায়ী কিছু দেবো। জাস্ট সাপোজ আমি দেবো, এখন জলের বোতল আমার কাছে নেই, মানে জলের বোতল আনতে গেলে আমাকে কিন্তু দূরে যেতে হবে, তো আমি যেতে পারছি না, আমি কোনো কিছু একটা দিয়ে আমি জাস্ট রিয়াকশন দেবো। ঠিক আছে, তো আমি এই স্টার্ট করলাম, তো স্টার্ট করলে 3, 2, 1 বলে স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমি ধরো খাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, নো নো, হ্যাঁ, দেখো ভিডিও কিন্তু আমার তৈরি হয়ে গেছে, দেখতে পেয়েছো, ভিডিও আমার রেডি। বুঝতে পারলে, ভিডিও আমার রেডি হয়ে গেছে। তো এইবার আমি কি করব, এইবার আমি সোজাসুজি এখান থেকে কাটের একটা অপশন আছে, এই যে কাট। ঠিক আছে, তোমার ভিডিও যদি কোনো মিস্টেক থাকে তুমি সেখান থেকে, এখান থেকে সামনের দিকে একটু কাটতে পারো, পেছন দিকে একটু কাটতে পারো, নো প্রবলেম। তারপর ডান করে দিলে। ওকে, তো ডান হয়ে গেল। এবার ধরো ভিডিওটা এবার রেডি হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভিডিওটা রেডি হচ্ছে, তারপরে কিভাবে ভিডিওকে আপলোড দিতে হবে, কোন নিমিত্ত হবে তোমাদেরকে দেখাবোই, টেনশনের কিচ্ছু নেই। তো এই হচ্ছে ব্যাপারটা, ভিডিওটা কিন্তু চলছে। এবার দেখো পুরো ভিডিওটা এই, তো এরপরে এখান থেকে আমি ডান করলাম। তো ডান করে দেওয়ার পরে এইবার এখান থেকে নেক্সট করব। নেক্সট করে দেওয়ার পরে এবার কি করতে হবে দেখো, এইবার সর্বপ্রথম কাজ কি, সর্বপ্রথম কাজ হচ্ছে এখানটাতে পেন্সিল আইকনে ক্লিক করব, আগে এর কভার ফটোটাকে সেট করব। তো কি দেব কভার ফটো আমি এখানটাতে, সাপোজ আমি কোনো একটা এখানে কভার ফটো সেট করব, এখান থেকে একটা যেটা ভালো লাগবে। ঠিক আছে, সাপোজ ধরো এটা আমি রাখলাম, এইটা রেখে দিয়ে আমি রাইটে ক্লিক করে দিলাম। তো এটা কিন্তু আমার কভার ফটো হয়ে গেল। এবার হচ্ছে ক্যাপশন ইওর শর্টস, এবার এখান থেকে একটা টাইটেল তোমাকে দিতে হবে। তো টাইটেলটা কি দেবে সেটা আমি তোমাদেরকে দেবো। তো জাস্ট তুমি এখানটাতে আগে হ্যাশট্যাগ শর্টস দিয়ে দাও, SHORTS শর্টস। এবং আমি কিন্তু ভিডিও শেষে কোন হ্যাশট্যাগ দিলে ভিডিও ভাইরাল হয় সেই হ্যাশট্যাগটাও তোমাদের কিন্তু দেওয়াবো, আমি নোটপ্যাডে অলরেডি নোট করে নিয়েছি। ঠিক আছে, হ্যাশট্যাগ শর্টস রাখলাম এবং আমি হ্যাশট্যাগ ফানি দিয়ে দেবো। ঠিক আছে, ফানি দিয়ে দিলাম, এইটুকু দিলাম, এখনো টাইটেল কিন্তু সম্পূর্ণ হয়নি, জাস্ট দুটো হ্যাশট্যাগ দিয়েছি, এখনো অনেক কিছু লেখা বাকি কিন্তু টাইটেলের মধ্যে, সেটা কিন্তু একটু পরে লিখবো। তার আগে যে কাজগুলো করতে হবে সেগুলো আগে দেখো। এখানটায় সর্বপ্রথম কাজ কি একটু দেখো, ভেসিবিলিটি লেখা রয়েছে এখানটাতে, এই যে ভেসিবিলিটিটা, এই ভেসিবিলিটিটা যেন তোমাদের আনলিস্টেড থাকে, কখনোই পাবলিক করে কিন্তু ভিডিওকে আপলোড দেবে না, তাহলেই কিন্তু মুশকিল। ঠিক আছে, এটাকে সবসময়ের জন্য কিন্তু আনলিস্টেডটাতে রেখে দেবে। ঠিক আছে, তারপরে ওপর থেকে ব্যাক করো, তারপরে দেখো লোকেশন,
এই যে এখানটাতে লোকেশন রয়েছে, এই যে লোকেশনটা, এই লোকেশনটা চাইলে তোমরা দেবে, দিলেও কি এশিয়া লোকেশনটা সেট করবে, অন্য কোনো কান্ট্রি নয় বা অন্য কিছু নয়, অন্য কোনো জায়গা নয়, সিম্পল রাখবে, ঠিক আছে। তারপরে তোমরা যে ভুল কাজটা করো, সেই ভুল কাজটা কি, সেই ভুল কাজটা হচ্ছে তোমরা অডিয়েন্সটাকে সিলেক্ট করতে পারো না। তো এই অডিয়েন্সটা তোমাকে কিন্তু পারফেক্ট সিলেক্ট করতে হবে। তো আমি একটু তোমাদেরকে অডিয়েন্স সিলেক্ট করে দেখাই, এর মধ্যে ক্লিক করলাম, ঠিক আছে, ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এই যে ভিডিওগুলো হচ্ছে, এইগুলো সবাই যেন আনন্দ পায় তার জন্য কিন্তু ভিডিওগুলো করা, এন্টারটেনমেন্টের ভিডিও, ঠিক আছে, সবার জন্য করা। তো সেই কারণে আমার কিন্তু এখানটাতে কি করা রয়েছে, আমার কিন্তু এখানটাতে নো করা রয়েছে, সেই জন্য, বুঝতে পেরেছো। এবার তোমরা কাদের জন্য করছো তোমরা সেটা ডিসাইড করবে, যদি তোমরা সবার জন্য ভিডিও করতে হবে তাহলে নো করে দেবে, আর অন্যথায় ইয়েস করবে, ঠিক আছে। তো এই গেল। তো তারপরে কি করতে হবে, তারপরে এখান থেকে একটু উপর দিকে তোলো, তারপরে দেখো নিচের দিকে শর্ট রিমিক্সিং বলে রয়েছে। তো শর্ট রিমিক্সিং এটা যেন সবসময় অ্যালাউ থাকে, এটা কিন্তু মাস্ট তোমাকে দেখে নিতে হবে। তারপরে তোমরা নেক্সট যে ভুল কাজটা করো, পেড প্রমোশন লেভেলটা তোমরা ইয়েস করে রেখে দাও। আরে কেন ভাই তোমরা ইয়েস করবে পেড প্রমোশনটা, ইয়েস কেন করবে তোমরা, ম্যাক্সিমাম কিন্তু ইয়েস করো, মনে করো ইয়েস করলে মানে আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে, অনেক দূর পৌঁছে যাবে আমার ভিডিও, না না না, কখনোই নয়। বরং তুমি ইয়েস করে তোমার ভিডিও থমকে যাবে। আচ্ছা, ইয়েস কারা করবে, যারা পেড প্রমোশন করছো, কোনো কোম্পানি থেকে টাকা নিয়ে তোমরা ভিডিও করছো, কোনো কিছু প্রোডাক্ট দেখাচ্ছ, রিভিউ করছো, সেক্ষেত্রে তোমরা এখানটা ইয়েস করবো, অন্যথায় কিচ্ছু করার দরকার নেই। যেমন আমি এই ভিডিওটা করছি, এটা একটা ফ্রি ভিডিও, সিম্পল ভিডিও, ব্যাস রেখে দিলাম, কিচ্ছু করব না আমি, ঠিক আছে। এই তারপরে ব্যাক করলাম, ব্যাক করার পরে এবার দেখো অল্টারেট কন্টেন্ট, এখানটা তো তোমাদের মিস্টেক আর মিস্টেক। তোমরা সিম্পল নিজেরা হয়তো ভিডিও করছো, ডান্স করছো, লিপসিং করছো, বা কোনো একটা ভিডিও তৈরি করেছো, নিজস্ব ভিডিও, নিজের ফেস ভয়েস রয়েছে তাতে, তোমরা এখানে ইয়েস করে দিচ্ছ, মনে করছো ইয়েস করলে মনে হয় ভিডিও ভাইরাল হয়ে যায়, কখনো নয়। কিন্তু ভিডিও ভালো বানাতে হবে তোমাদেরকে, বুঝতে পেরেছো, ভালো ভিডিও বানালে এবং ভিডিওটা পারফেক্ট হতে হবে, বুঝতে পেরেছো, পারফেক্ট আপলোডটাও কিন্তু দরকার। তোমরা না জেনে না বুঝে করছো, তাই কিন্তু ভিউজ। এখানে এআই দিয়ে যদি তুমি ভিডিও করো, সেক্ষেত্রে এখানে ইয়েস করো, অন্যথায় কিচ্ছু করার দরকার নেই, বা নো করে দেবে, বুঝতে পারলে। আমি এখানে কিচ্ছু করলাম না। তারপরে এখানে কমেন্টসটা কিন্তু অন রাখতেই হবে, কমেন্টসটা অন রাখবে যেন সবাই তোমাকে কমেন্টস করতে পারে, বুঝতে পেরেছো, কমেন্টসটা অন রাখবে। তারপরে এখানটাতে এই আপলোড শর্টের মধ্যে ক্লিক করে ভিডিওটা আপলোডে দিয়ে দেবে, বুঝতে পারলে। তো আমি এখন ভিডিওটাকে আপলোডে দিয়ে দেবো, ঠিক আছে, এই আপলোড শর্টের মধ্যে ক্লিক করে দিলাম। আচ্ছা, হলো না এখনো, এই যে ভিডিওটা আমি আপলোডের মধ্যে দিয়ে দিলাম, ভিডিওটা কিন্তু আপলোড শুরু হয়ে গেল, ঠিক আছে, দেখো ভিডিওটা কিন্তু আপলোডিং সেন্ডিং হয়ে গেছে, আপলোডিং শুরু হয়ে গেছে। এইবার হচ্ছে মেন খেলা, বুঝতে পেরেছো। এইবার কি করতে হবে তোমাকে, এবার তোমাকে এই যে ভিডিওটা আমি নিলাম, ঠিক আছে, এই যে ভিডিওটা আমি নিলাম, সেই ভিডিওটাকে আমাকে বের করতে হবে। তো কোন ভিডিও নিয়েছিলাম, আমার তো এখন জল খাচ্ছিল, আচ্ছা এটা পপুলারে চলে যাই, তাহলে ভালো দেখতে পাবো হয়তো, এখানটাতেই আছে ভিডিওটা, ঠিক আছে, এই যে ধরো এইটা, ঠিক আছে, এই ভিডিওটা আমি ওপেন করব, ওপেন করার পরে আমি শেয়ারে একবার ক্লিক করব, শেয়ারে ক্লিক করার পরে এখান থেকে কপি লিঙ্ক করে নেব। এবার আমি এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে সোজাসুজি আমি প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে গিয়ে এখান থেকে, কোথায় গেল আমার প্লে স্টোরটা, প্লে স্টোর কোথায় দেখতে পাচ্ছি না কেন, হ্যাঁ এই যে এর মধ্যে রয়েছে, প্লে স্টোরে চলে এলাম। তো প্লে স্টোরে আসার পরে এবার আমি এখান থেকে সার্চ করব, কি সার্চ করব না, ওয়াই টুল লিখে সার্চ করব, YTOOL, ওয়াই টুল লিখে আমি সার্চ করব। ওয়াই টুল লিখে সার্চ করলাম, সার্চ করার পরে আমার এটা চলে এলো, যে তোমার ইনস্টল করা রয়েছে, ঠিক আছে। তোমাদের হয়তো ইনস্টল থাকবে না, আমি এখানে আনস্টল করে তারপর ইনস্টল করে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এই যে দেখো আমি ইনস্টল করছি, এক্ষুনি ইনস্টল হয়ে যাবে, নো প্রবলেম, ওয়াইফাই হাই স্পিড রয়েছে একবারে। তো যাই হোক, দেখো এক্ষুনি কিন্তু এটা ইনস্টল হয়ে যাচ্ছে, ইনস্টল হয়ে গেলেই কিন্তু খেলাটা হবে, ঠিক আছে। দেখো ইনস্টল হয়ে গেছে, ওপেন করলাম। ওপেন করার পরে এবার কি করতে হবে, এই যে এন্টার ইওর ভিডিও এন্ড চ্যানেল ইউআরএল, এখানটাতে আমি এটাকে বসিয়ে দেবো, পেস্ট করলাম, তারপরে গোতে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এই যে টাইটেলটা দিয়েছে, টাইটেলটা আমার দরকার এখন, ওটা ভাইরাল টাইটেল, বুঝতে পেরেছো। তো এখান থেকে কপি টাইটেল ক্লিক করে দিলাম। এবার এখান থেকে ব্যাক করে যাব, এবার ব্যাক করে গিয়ে আমি ওয়াইট স্টুডিওতে চলে আসবো। আসার পরে এবার এখানটাতে ভিউ ওয়ালের মধ্যে ক্লিক করলাম। তো ভিউ ওয়ালের মধ্যে ক্লিক করার পরে ভিডিওটা কিন্তু এই যে চলে এসেছে, দেখো 1 মিনিট আগে শর্টস এবং ফানি দুটো দিয়েছিলাম, এটা এই হ্যাশট্যাগ, এটা এখানে চলে এসেছে, ঠিক আছে। জাস্ট এটা আমি হাত ধরতে কিন্তু দিয়েছিলাম, জাস্ট। তো এখন কি করতে হবে, এই পেন্সিলে ক্লিক করব, পেন্সিলে ক্লিক করে জাস্ট এবার আমার কাজ হচ্ছে টাইটেলটাকে আমি কাটবো এখান থেকে, আগে এইটুকু হ্যাশট্যাগ দুটো কাটবো, কেটে এইবার আমি এখান থেকে ওই টাইটেলটাকে বসিয়ে দেবো, দিলাম, ঠিক আছে, এটাকে বসিয়ে দিলাম।
তো বসিয়ে দেওয়ার পরে আমি এর থেকে একটু চেঞ্জেস করব, ঠিক আছে। তো এটা আমি এখান থেকে কেটে দিলাম, ওকে, কেটে দিলাম। কিন্তু এখনো কিন্তু একটা ভাইরাল হ্যাশট্যাগ দেওয়া কিন্তু বাকি আছে, সেটা কিন্তু আমি দেবো এইটার মধ্যে, ঠিক আছে। তার জন্য একটু ওয়েট করতে হবে। এইবার দেখো এখান থেকে সোজাসুজি, এখান থেকে কিচ্ছু করার নেই, ঠিক আছে, এখান থেকে কিচ্ছু ছেড়খানি করার দরকার নেই। সোজাসুজি মোর অপশনে চলে আসো। আসার পরে চাইলে তুমি এখান থেকে ট্যাগ দিতে পারো, না চাইলে না দেবে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আমি ব্যাক করলাম, ব্যাক করে এটাকে আমি একবার সেভ করছি। সেভ করার পরে এবার আমি যে ভাইরাল হ্যাশট্যাগটা নিয়েছিলাম সেই হ্যাশট্যাগটার কাছে চলে যাব। তার জন্য আমি চলে যাচ্ছি নোটপ্যাডের মধ্যে। তো নোটসে চলে গেলাম, এই হচ্ছে আমার ভাইরাল হ্যাশট্যাগ, ঠিক আছে। এই ভাইরাল হ্যাশট্যাগটা আমি ইউজ করব, তার জন্য কপি করলাম। কপি করে আমি সোজাসুজি ভিডিওটার মধ্যে চলে এলাম। আসার পরে এই পেন্সিলের মধ্যে ক্লিক করলাম। পেন্সিলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এইবার আমি এটাকে বসিয়ে দেবো এখানে, এখানটায় বসিয়ে দেবো, এই পেস্ট, ঠিক আছে। একটা দুটো বেশি হয়ে গেছে, তো তার জন্য আমি এখান থেকে ইমোজি দুটো কেটে দিলাম, ঠিক আছে। ব্যাস হয়ে গেল। এবার টাইটেলটাকে সম্পূর্ণরূপে আমি কি করব, এটাকে টাইটেলটাকে কপি করব, ডেসক্রিপশনের মধ্যে পেস্ট করব, করে দিলাম পেস্ট। বুঝতে পেরেছো? এবার এটাকে একবার সেভ করে দিই, ঠিক আছে। এবার কিন্তু ভিডিওটা আমার রেডি হয়ে গেছে। দেখো এখানটাতে এই যে ভিডিওটা আপলোড করেছি, মনিটাইজটা কিন্তু অন রয়েছে, রেস্ট্রিকশন নান রয়েছে, কোয়ালিটিটা কিন্তু মোটামুটি এসছে, মানে এইচডি কোয়ালিটি এসছে, মানে 1080তে কিন্তু চলে এসছে, ঠিক আছে। এবার দেখো ভিডিওটা আমার কিন্তু সমস্ত প্রসেসিং চেকিং সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এইবার ভিডিওটাকে আমি পাবলিক করব। তো কিভাবে পাবলিক করব? তো পাবলিক করার জন্য এবার আমি দুটো পদ্ধতি অবলম্বন করতে পারি। যেমন পেন্সিলে ক্লিক করব, পেন্সিলের মধ্যে ক্লিক করার পরে এখান থেকে সোজাসুজি আমি এই ভিজিবিলিটিতে ক্লিক করতে পারি। ভিজিবিলিটিতে মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে আমি ডাইরেক্ট চাইলে এখন আমি এটাকে এই পাবলিকের মধ্যে ক্লিক করে ব্যাক করে সেভ করতে পারি, কিন্তু সেটা করব না, আমি শিডিউল করতে চাই। যেহেতু ভিডিওটা এক্ষুনি আমার আপলোড হয়েছে, ঠিক আছে, প্রসেসিং কমপ্লিট এক্ষুনি হয়েছে, তো সেক্ষেত্রে আমি এখানটাতে কি করব, এই শিডিউলের মধ্যে ক্লিক করব, ঠিক আছে। আমি এখান থেকে শিডিউলের মধ্যে ক্লিক করি, শিডিউলে ক্লিক করলাম। এবার দেখো এখান থেকে ডেটটাকে ফিক্স করব আগে। আজকে ডেটটা কত? 28 তারিখ, ঠিক আছে, 28 তারিখটা ওকে করলাম। তারপরে এখন কটা বাজে? 1টা 30 উপরে দেখতে পাচ্ছ, তো আমি 1টা 35-এ দেবো। তাহলে আমি এখান থেকে 1টা বেজে 35, এবার PM, ঠিক আছে, ওকে করলাম। এবার আমি এখান থেকে ব্যাক করলাম, এই যে সেভ রয়েছে সেভের মধ্যে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তাহলে এই যে 28শে সেপ্টেম্বর, এই দেখো এখানে ক্লিক করে দিই শিডিউলের মধ্যে, দেখো ভিডিও কখন পাবলিক হবে? 28শে সেপ্টেম্বর 2025, 1টা বেজে 35 মিনিটে ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এইভাবে তোমরা যদি সঠিক নিয়মে সঠিক ভিডিও তৈরি করে সঠিকভাবে আপলোড করতে পারো, আশা করি তোমাদের ভিডিওতে রেসপন্স আসবে। আর এই ভিডিওগুলো করলে আমি গ্যারান্টি, আমি একদম তোমাদেরকে বলতে পারি যে এই ভিডিও কিন্তু চলছে আজকালকার দিনে, ভালোভাবে চলছে, ভিডিও কিন্তু ভাইরাল হবেই। বুঝতে পেরেছো? কিন্তু ভিডিও তোমাকে প্রতিদিন 10টা 12টা 15টা করে ভিডিও দিতে হবে। আমার সময়ের অভাব, তাই আমি 2 3টে 4টে যখন পারি দিই, না পারলে পুরোপুরি গ্যাপ হয়ে যায়। বুঝতে পেরেছো? যখন টাইম পাই তখন বানাই, টাইম পাই না ভিডিও বানাই না। বুঝতে পারলে? তোমাদেরকে মিনিমাম 10 থেকে 12টা ভিডিও পার ডে তোমাকে দিতে হবে। বুঝতে পেরেছো? সকাল টাইমে কয়েকটা দিয়ে দিলে, দুপুর টাইমে দিয়ে দিলে, সন্ধ্যের টাইমে বা রাত্রে টাইমে দিয়ে দিলে, দুটো 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 করে এমন করে করে দেবে। বুঝতে পেরেছো? ব্যাস এইভাবে তুমি যদি কাজ করতে পারো, আশা করি তোমাদের শর্ট ভিডিওতে যে জিরো ভিউজ প্রবলেম, যে ভিউজ আসে না, ভিডিও ভাইরাল হয় না, সেই প্রবলেমগুলো কিন্তু চিরজীবনের মতন চলে যাবে। বুঝতে পেরেছো? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।